ঢাকা শহরের যান্ত্রিক জীবনের কোলাহলের ভিড়ে মাঝে মাঝেই মনটা ছুটে চলে যায় কোনো অজানার এক উদ্দেশ্যে। মাঝে মাঝেই ঘুরতে চলে যেতে ইচ্ছে করে কোনো না কোনো জায়গায়, যেখানে আসলে গেলে মনটা ভিতরটা ঠান্ডা হয়ে যাবে, অনেক ভালো লাগবে এরকম কোনো জায়গা। তো এরকম জায়গায় আসলে বাজেটের মধ্যে হওয়াটা, সব কিছু অ্যাকোমোডেশন, সব কিছু কস্ট, সব কিছু বাজেটের মধ্যে হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে। তো এবার আমরা চলে গিয়েছিলাম একটা বাজেটের মধ্যে একটা রিসোর্টে, যেখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্য এবং সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই অত্যাধুনিক, সব কিছুই থাকবে, আবার বাজেটের মধ্যে হবে। তো সব কিছু মিলিয়ে আমরা চলে এসেছিলাম বর্ণছটা রিসোর্টে। তো এই রিসোর্টের খাবার দাবার সব কিছুই ভালো ছিল। তো আমরা এসেই ফার্স্টে হচ্ছে ব্রেকফাস্ট করেছিলাম, কারণ হচ্ছে আমরা একটা মানে ডে লং, যেটা ফুল বোর্ড ডে লং, সেটা নিয়েছিলাম। তো উপরে এত নিচে দিয়ে প্লেন যায়, এখানের প্লেন খুব কাছে দিয়ে গিয়েছে এই প্লেনটা। তো আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে প্লেনটা দেখো কত নিচে দিয়ে গিয়েছে। এবং এই রিসোর্টের কিন্তু পরিবেশটা খুব সুন্দর, যেমন এখানে আপনাদের একটা পাশে হচ্ছে কতগুলো কটেজ আছে, আর হচ্ছে পুলটা ঠিক কটেজের সামনে, আবার কটেজের পিছনে হচ্ছে ধান ক্ষেত। তো এই রিসোর্টে আসলে আমরা যেহেতু ডে লংয়ে গিয়েছিলাম, রাত থাকা হয়নি, তো এটার আমার কাছে ডে লং হিসেবে ভালো লেগেছিল, কারণ ওদের এই ডে লংয়ের মধ্যে আমি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স, তো এই 3টা মিল পেয়েছিলাম। আর সাথে রুম নিয়েছিলাম। তো এই রুমগুলাও হচ্ছে মানে বেশ ভালো, আমার কাছে ভালো লেগেছে। ওদের সব কিছু ফ্যাসিলিটিস ছিল ভালো, ওয়াশরুম অ্যামনিটিসগুলোও বেশ আধুনিক ছিল এবং সব কিছু মিলিয়ে। আর আমরা গিয়েছিলাম প্রচণ্ড গরমের মধ্যে, মানে এত গরম বলার বাইরে ছিল। আর আমরা পুলেও গিয়েছিলাম। তো আমার ছেলে প্রথমে চাবি নিয়ে চলে যাচ্ছিল রুমের দিকে, ও হচ্ছে আমাদেরকে রুম ট্যুর করাবে জন্য আগেই সে চাবি নিয়ে চলে যাচ্ছিল রুমের দিকে। তো আমি আস্তে আস্তে একটা একটা করে দেখাবো। আসলে আমি বাইরের ভিউটা দেখাচ্ছিলাম, কারণ এটা হচ্ছে বাইরের দিকটা অনেক সুন্দর লাগে, রিসোর্টের সামনের দিকটা। আর ওদের কিন্তু এক পাশে হচ্ছে প্লেগ্রাউন্ডও আছে বেবিদের খেলার জন্য। জোরে ধাক্কা দিতে হয়। অনেক ঠান্ডা হয়েছে। জায়ান বলতেছে অনেক ঠান্ডা হয়েছে। জায়ান এখন রেস্ট নেবে, মানে রেস্ট করবে। জায়ান ব্রেকফাস্ট করে আসছে, এখন একটু রেস্ট করবে। অনেক মজা, কারণ আমি যে জানালা আটকায় দিছি অন্ধকার রাখার জন্য, বেশি দিনের বেলা অনেক আলো আসে তো জন্য। এখানে 2টা সোফা আছে। আচ্ছা, লাইট জ্বালাইলে তো বোঝা যাবে, লাইট না জ্বালাইলে অনেক বেশি অন্ধকার। এই যেখানে সোফা আছে 2টা, একটা ফ্রিজও আছে। ওয়াও, এখানে আবার ফ্রিজটা অন করা, ঠান্ডা হয়ে থাকে। আচ্ছা, এদিকে একটা উইন্ডো আছে, এদিকে টিভি আছে, তারপরে যে পানি বোতল তো ছিলই, তাহলে আমি আবার পানি আনছি কেন। আচ্ছা, আর এখানে হচ্ছে একটা মিরর, আর এখানে পেন্টিং আছে, আর এটা হচ্ছে এসি রুম। জায়ান কোথায়? জায়ান কোথায়? এই জায়ান অনেক এনজয় করতেছে। জায়ান রিসোর্ট অনেক পছন্দ করে। জায়ান রিসোর্টে আসলে যে কি খুশি হয়, ভালো কথা। এখানে একটা আলমিরা আছে, বাট ব্যাপারটা কি, আচ্ছা এখানে এক্সট্রা বালিশ আছে। এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ মোটামুটি ভালো, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ঠিক আছে সাইজটাও। আচ্ছা, এদিকেও তো একটা বেবিদের প্লেগ্রাউন্ড দেখতে পাচ্ছি। ওয়াও, আসো আমরা উঠি, কোনটা রেখে কোনটায় উঠবো? আমি কি ঢুকতে পারবো এখানে? আমি কি খেলতে পারবো? আমার তো অনেক খেলতে ইচ্ছা হচ্ছে। কি দেখছো? এই প্লেগ্রাউন্ডে আসলে অনেকগুলা বেবিরা কিন্তু আসলে এনজয় করতে পারবে। যেমন আমি যেদিন গিয়েছিলাম ওই দিন কিন্তু অনেকগুলা বেবিরা ছিল। তো ছুটির দিন হওয়াতে একটা ফ্যামিলি, 2টা ফ্যামিলি এসেছিল, তাদের বেবি ছিল। তো 2টা ফ্যামিলির বেবিদের সাথে আমার ছেলে খুবই মিশে গিয়েছিল এবং তাদের সাথে অনেক খেলাধুলা করেছিল। তো ওই ক্লিপগুলো পরে দেখা যাবে, কারণ ওরা তখনও এসে পৌঁছায় নাই, আর আমরা গিয়েছিলাম আগে। সো আমার ছেলের সাথে ওই ফ্যামিলিটার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল ওই বেবিদের সাথে। তো তারা খুবই খেলাধুলা করেছে একসাথে, অনেক মজা করেছে। তো ওই সময়টা, এটা মর্নিং এর দিকে, এই সময়টা আমরা একাই ছিলাম, এই সময় জায়ান একা এনজয় করেছিল অনেক বেশি। আর এখানে নিজে দৌড় দিচ্ছে। আসলে আমরা যে দিনটায় গিয়েছিলাম এত গরম ছিল বাইরে যে আমরা টিকতে পারতেছিলাম না, এই জন্য আমরা পুরো রুমে চলে আসি। এবং এখানে জায়ান আবার
বাসা থেকে নিয়ে আসছিল খেলনা, ওগুলা দিয়ে খেলতেছিল রিমোট কন্ট্রোল কার দিয়ে। এজন্য ঘরে ওকে রাখা গেছে, নাইলে তো আর বাইরে যেই গরম ও নিজেও থাকতে পারতেছিল না, এখানে এসি ছেড়ে ভালোই লাগছিল। আর ওই দিন যেহেতু আমরা সামারে গেছিলাম অনেক গরম ছিল বাইরের দিকটায়, সো আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি। আমরা ব্রেকফাস্ট করে একটা বিশাল বড় লম্বা একটা ঘুম দিছিলাম, এই ডে লং ট্যুরের মধ্যে একটা ঘুম দিছিলাম। তো এই দেখেন, এটা হচ্ছে বিকালের দিকটায়, এই দৃশ্যটা খুব সুন্দর লাগছে আমার কাছে। এই জায়গাটা ধান ক্ষেতের মতো, বাইরে এত গরম ছিল, আমার ছেলে তাড়াতাড়ি জানালা অফ করে দিয়েছিল। আইজান, কই তুমি? আচ্ছা ওইখানে থাকুক, একটা জিনিস দেখাই। এখন আমি যাচ্ছিলাম একটা হ্যামকের দিকে, ওখানে কিন্তু একটা হ্যামকও আছে। সো যারা টাইম কাটাতে চান তারাও কিন্তু টাইম কাটাতে পারবেন। তো এই পাশে একটা হ্যামক ছিল, আর ওই ওই পাশটায় হচ্ছে প্লেগ্রাউন্ড। হ্যামকের এই বাম পাশটায় প্লেগ্রাউন্ড ছিল। প্লেগ্রাউন্ডে আবার বেবিরা, আমার ছেলে খেলা করছিল কিছুক্ষণ, তো ও নিজে নিজের মতো করে এক্সপ্লোর করছিল। বিকাল টাইমটায় ও অনেক খেলাধুলা করেছিল। আর বিকালে হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, শুয়েছিলাম হ্যামকে। আর ওদের খাবার দাবারের কথা এবার বলি। ওদের কিন্তু দুপুরের খাবারটা আমার ক্যাপচার করা হয় নাই, বাট দুপুরের খাবারটাও খুব মজা ছিল। কিন্তু আনফর্চুনেটলি আমার পেট খারাপ হয়েছিল। খাবার কোন কী থেকে আসলে হয়েছিল আমি জানি না, কারণ ওদের একটা নেগেটিভ সাইড বলবো ওদের রিসোর্টে, সেটা হচ্ছে ওদের রিসোর্টের মানে সুইমিং পুলটা আমার কাছে পানিটা একবারে নোংরা মনে হয়েছে, এবং প্রচুর পোকামাকড় ছিল। আর পানিটা একবারে ওরা জালি দিয়ে জাস্ট ক্লিন করছিল, এবং দেখে মনে হচ্ছিল ওরা মেডিসিন দিয়েই রাখে, পানি কোনো দিনও পরিষ্কার করে না। এবং আমার একটাই কমপ্লেন ছিল পুরো রিসোর্টে, সেটা হচ্ছে সুইমিং পুলের পানি খুবই ময়লা ছিল। এখানে আমরা মা ছেলে অটোতে বসে বেশ মজা করছিলাম। জায়ান এই বাগিটা খুব পছন্দ করেছে। আসলে সব রিসোর্টেই বাগি থাকে, বাট ওদের এটা অটোর মতো। আমার কোথাও গেলে আসলে সিনারি এনজয় করতে বেশি ভালো লাগে, মানে ফোনে ক্যাপচার করার চেয়ে আমার নিজের চোখ দিয়ে দেখতে আমার ভালো লাগে, এবং এই স্মৃতিগুলো আমার চোখ দিয়ে নিতেই আমার ভালো লাগে। মোমেন্টসগুলো আমি পরবর্তীতে আর ভিডিওতে বা ফোনে দেখা হয় না, বাট আপনাদের জন্য হচ্ছে আমি এখানে ভিডিওগুলো করছি। তাছাড়া এই সুন্দর মোমেন্টসগুলো আসলে আমি আপনাদের সাথে আমার জীবনের ছোটো ছোটো স্মৃতিগুলো শেয়ার করতে চাই, সেজন্যই আসলে ভিডিওগুলো করা। এখানে কিন্তু প্রতিটা কটেজের নিচেও দুইটা দুইটা করে রুম আছে, মানে প্রতিটা কটেজে 4টা করে রুম আপনারা পেয়ে যাবেন। এবং আমার এই মানে এই কটেজগুলোতে আমার 3 বেলা খাবার, 3 বেলা বলতে হচ্ছে ব্রেকফাস্টটা, লাঞ্চটা আর ইভিনিং স্ন্যাক্সটা আর রুমটা ইনক্লুডেড ছিল। এই পুরো প্যাকেজটার প্রাইস ছিল 7,500 টাকা। আর এটা কিন্তু 2 পার্সনের জন্য ছিল। আর হচ্ছে যেহেতু আমরা 2 জন ছিলাম, বাবু আর আমি, তো ওই সব কিছু মিলায় আমাদেরকে একটু ডিসকাউন্ট করে দিয়েছিল, বাট এমনি আমাদের প্রাইস পড়েছিল 6,300 টাকা। সো এই 7,500 প্যাকেজটা আমরা ফুডের সাথে 6,300 টাকা দিয়ে অ্যাভেল করতে পেরেছিলাম। আর এদিকে অনেকগুলো ফুল গাছ ছিল আরেকটা সাইডে, এই সাইডটাও খুব সুন্দর। এদিকেও আমি দেখলাম যে অনেকগুলো কটেজ আছে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, বিভিন্ন টাইপের ক্যাটাগরির প্রাইস এবং রেঞ্জ এগুলো ডিফারেন্ট, আলাদা আলাদা হবে। আর আমরা ছিলাম একদম পুল ভিউর কাছে, মানে দীপালি কটেজে। এই রিসোর্টে একটা কথা বলতেই হবে, ওদের রিজার্ভেশন টিমটা খুব ভালো। তারা আমাকে একটা ভালো রুম প্রোভাইড করেছে। তারা আমাকে যে রুমটা প্রোভাইড করেছে আমার মনে হয় ওইটা অনেক ভালো ক্যাটাগরির একটা রুম দিয়েছে তারা আমাকে। আর যেহেতু বেবি নিয়ে গিয়েছিলাম, তাদের ওই দিন আমি যেদিন গিয়েছিলাম ওই দিন খাবার দাবার আমার কোনো কমপ্লেন মনে হয় নাই, বাট আমার কেন পেট খারাপ হয়েছিল, হয়তো বা সুইমিং পুলের পানি আমি একবার ডুব খেয়েছিলাম, ওইটাও হয়তো বা পেটে যে আমার ফুড পয়জনিং হতে পারে, বাট আমার ফুড পয়জনিং হয়েছিল। এছাড়া বাকি সব কিছুই ভালো ছিল। পরে অবশ্য আমি ওদেরকে এই বিষয়টা কমপ্লেন করার পরে ওরা আমাকে ওষুধ দিয়েছিল, পরে ওষুধটাও খাওয়া লাগেনি, ঢাকায় আসার পরে নর্মালি ঠিক হয়ে গিয়েছিল। আর এখানে আমার ছেলে এই বেবিদের সাথে অনেক এনজয় করেছিল, এই বেবিগুলোর অনেক আদরে ছিল। এখানে এই বেবিটা নুফাইসা, ও অনেক একটা ভালো একটা মেয়ে, ও মানে এত বেশি ফ্রেন্ডলি, আমার ছেলের সাথে অনেক খেলাধুলা করেছিল। আর এত একটা মানে শান্ত বাচ্চা, বলার বাইরে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের প্রায় রিসোর্ট থেকে চেক আউট করার টাইম চলে এসেছিল। ওরা আমাদেরকে ইভিনিং স্ন্যাক্সে পুরি প্রোভাইড করেছিল, আর সাথে ছিল 1 পিস কেক। এই রিসোর্টটা ঢাকার খুব কাছে, যেহেতু আশুলিয়ার জিরাবতে অবস্থিত, সো আমরা একটা উবার নিয়ে খুব ইজিলি ঢাকা চলে এসেছিলাম এক্সপ্রেসওয়ে দিয়ে। আশুলিয়ার চৌরাস্তাটা একটু জ্যাম ছিল, বাদ বাকি পুরো রাস্তায় ফাঁকা পেয়েছিলাম আমরা। সো আমাদের আসতে মাত্র 1 ঘন্টা সময় লেগেছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ডোন্ট ফরগেট টু ফলো মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।